সাত কলেজের চলমান আন্দোলনের যে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি থেকে এই মুহূর্তে আমরা দেখছি যে 23 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছেন এবং তারা কিন্তু যে শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন তার সাথে একটি বৈঠক করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদের কিছু দর্শকদের একটু জানিয়ে রাখি যে দুপুর থেকে কিন্তু যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ জারির দাবিতে যে শিক্ষা ভবনের সামনে যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা, এবং সেই দীর্ঘ আন্দোলনের পরে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছি যে রমনা থানা যিনি ডিসি রয়েছেন মাসুদ আলমের সাথে তারা কথা বলেছেন এবং 23 সদস্যের একটি প্রতিনিধি দলকে কিন্তু সচিবালয়ে শিক্ষা সচিবের সাথে এবং শিক্ষা উপদেষ্টার সাথে কিন্তু কথা বলানোর জন্য কিন্তু 23 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে মূলত বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে সাত কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে আসছিলেন। তারা যে বিষয়টি বলছিলেন যে খসড়া নবায়নের পাশাপাশি তারা বলছিলেন যে অধ্যাদেশ জারির মাধ্যমে তারা এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টি খসড়া এবং অধ্যাদেশের বিষয়টি যাতে অধ্যাদেশ জারি করা হয় সেটির দাবিতেই মূলত আজকে কিন্তু তারা পূর্ব ঘোষিত যে তাদের কর্মসূচি ছিল পদযাত্রার পরেই কিন্তু এই শিক্ষা ভবনের সামনে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু আমরা দেখেছি যে দুপুর 12টা থেকে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান ছিল এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা রমনা বিভাগের যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম তার সাথে কিন্তু তারা কথা বলেছেন এবং তাদের সাথে সমন্বয় করে কিন্তু 23 সদস্যের একটি প্রতিনিধি দলকে কিন্তু সচিবালয়ে যাওয়ার জন্য যে বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং 23 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে থেকে কিন্তু তারা সচিবালয়ের দিকে যাচ্ছেন এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই যে চলমান আন্দোলন, সেই আন্দোলন এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ এবং যে খসড়া নবায়নের যে বিষয়টি, সার্বিক বিষয় নিয়ে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সাথে সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্যই কিন্তু মূলত তারা এই সচিবালয়ের দিকে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন সাত কলেজের 23 সদস্যের